আজকে আমি রান্নাঘরের কয়েকটা খুঁটিনাটি বিষয় নিয়ে চলে এসেছি বন্ধু। সেটা হচ্ছে যেমন রান্নাঘরে অনেক কিছু আছে যেগুলো আমাদের আগের যুগের ঠাকুমারা দিদিমারা বলতেন, কিন্তু আমরা এখন অনেকেই আছি যেগুলোকে আমরা একদমই গ্রাহ্য করি না, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে খুব ভালো হয় এবং সেসব ক্ষেত্রে রান্নাটা টেস্টও হয়। সেটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। যেমন প্রথম বলবো বেগুন পোড়াটা। আমরা এই শীতকালে বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করি, বেশ বড় বড় বেগুন থাকে, খুব ভালো লাগে। তো বেগুন পোড়ার গায়ে তো তেল মাখিয়ে নিতেই হয় বেগুনটা পোড়া করার আগে, কিন্তু তার আগে আর একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে বেগুনটার ভেতরে মানে বেগুনটাকে নিয়ে ছুরি দিয়ে করলেও সেটা হয়, কিন্তু সেটা তো করলে ছুরি দিয়ে করলে আবার সেটা অনেক সময় ফেটেও যায়। সে আমাদের ডালের কাঁটাটা আছে না, ডালের কাঁটার যে সরু দিকটা আছে সেই দিকটা বেগুনের মুখটার দিক দিয়ে ভরে দিতে হবে ডালের কাঁটাটাকে তার ভেতরে। তাহলে কি হলো, একটা ছিদ্র তৈরি হলো, ওর মধ্যে একটা রসুনের কোয়া ভেতরে পুড়ে দিতে হবে, ওই ডালের কাঁটার পেছন দিয়ে ওটাকে আস্তে করে দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, রসুনটা ভেতরে থাকলে এবারে ডালটা বেগুনটা পোড়ালে পরে কী হবে, ওই রসুনটাও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে। আর ওটা ওই রসুন সমেত যদি মাখা যায়, বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে পেঁয়াজ লঙ্কা যা যা দিয়ে মাখা হয়, তাহলে কিন্তু বেগুন পোড়াটা সত্যি খেতে অসাধারণ টেস্ট হয়। এটা গেলো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমরা যে নিরামিষ তরকারি রান্না করি বিভিন্ন সবজি দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কাটা কিন্তু আমার মনে হয় তেলে না দিয়ে যদি কাঁচা লঙ্কাটাকে মানে জলটা দেবার পরে ওই ঝোলের মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু নিরামিষ তরকারির টেস্টটা অনেকটা বেশি আসবে। আর এরকমভাবে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল যেটা, সেটাও কিন্তু একই ব্যাপার। ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করলে সেই কাঁচা লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে একদম দেওয়া যাবে না, কাঁচা লঙ্কাটাকে ওই জলের মধ্যেই দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা যতটুকু সেদ্ধ হবে তাতে কিন্তু টেস্টটা অনেক আসবে। তবে এই দুটো তরকারি কিন্তু এইভাবেই রান্না করলে টেস্টটা বাড়বে। বন্ধুদের বলবো একবার ট্রাই করে দেখতে। আচ্ছা, এটা গেল আর একটা দিক। আর একটা দিক যেমন আছে, যেমন আমরা আমাদের মা ঠাকুমারা আগে বলতো যে পিঠে করার সময় প্রথম একটা পিঠে করে নিয়ে ব্রহ্মাকে দিতে হয়। এই নিয়মটা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত, সত্যি কিন্তু এটা দেওয়াটা খুব ভালো। আচ্ছা, আর একটা রান্নার বিষয় বলবো, সেটা হচ্ছে ওই আগের যুগের যারা ছিলেন তারা বলতেন যে তরকারিতে হলুদ ছাড়া খেতে নেই, কিন্তু আমরা এখন অনেক তরকারি করি যেগুলো সাদা তরকারি করি, হলুদ দিই না। কিন্তু যেহেতু দিতে হয় বলেছে আমাদের ঠাকুমা দিদিমারা, তাই জন্য আমি বলবো সামান্য একটু হলুদ দিলে অসুবিধে কিছু নেই। তাই সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের দিদিমা ঠাকুমারা যা বলতো সেই কথাটাও রাখা হলো, তরকারিটাও হলুদ হলো না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আর একটা কথা বলবো, যেটা চাল নেবার সময়, যেটা কিন্তু এখন অনেকেই আমরা করি না, চাল নেবার সময় বলে না যে মুষ্টি চাল নাকি একটা কৌটোতে রাখতে হয়, মানে আর একটা পাত্রে রাখতে হয়, যেটা বোধহয় এখন আমরা কেউই প্রায় করি না, কিন্তু এটা রাখাটা কিন্তু খুব দরকার। এটা বোধহয় সংসারে লক্ষ্মী বসিয়ে রাখার জন্যই এই কাজটা করতে হয়। এটা আমরা শুনে এসেছি, কিন্তু এটা হয়তো অনেক সময় আমরা করি না। এই হচ্ছে কিছু কথা আমার বলার ছিল বন্ধুরা, এগুলো বললাম। বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো বলবে। আর কথাগুলো কিন্তু একদম ঠিকঠাক, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবে বন্ধুরা। ওকে, টাটা।